হ্যালো বন্ধুরা, আমি শাকগন্ডেল। এখন আমি করব অবিনাশ অরুণ পরিচালিত, শেফালি শাহ এবং জয়দীপ আহলাওয়াত অভিনীত নতুন হিন্দি সিনেমা থ্রি অফ আসের রিভিউ। সিনেমাটার ভালো দিক নিয়েই আজকের এই ভিডিওতে আলোচনা হবে, কারণ সিনেমাটার মধ্যে আমার কিছুই খারাপ লাগেনি। গল্পটা সম্পর্কে আমি যদি একদম ছোট করে বলি, শেফালি শাহের ক্যারেক্টারটা তার স্বামীর কাছে হঠাৎ রিকোয়েস্ট করে বসছে, আবদার করে বসছে যে সে ছোটোবেলাতে একটা জায়গাতে থাকতো যেখানে তার বাবার পোস্টিং হয়েছিল, 3-4 বছরের জন্য সেখানে গিয়ে সে থেকেছিল এবং সেখানে তার স্কুলিং হয়েছিল। তো সেখানে সে যেতে চায়। এবার সেখানে যাওয়ার পরবর্তীতে তার এক পুরনো বন্ধুর সঙ্গে তার দেখা হচ্ছে, যে ক্যারেক্টারটা এখানে প্লে করছে জয়দীপ আহলাওয়াত। এবার জয়দীপের সঙ্গে শেফালির ছোটোবেলাতে একটা ভালো লাগার জায়গা ছিল, একটা ভালোবাসার জায়গা ছিল, একটা দুর্বলতার জায়গা ছিল, একটা খুবই পবিত্র এবং নিবিড় সম্পর্ক। এর পরবর্তীতে সিনেমাতে কী হয় জানতে গেলে আপনাদেরকে 1 ঘন্টা 40 মিনিটের থেকে সামান্য ছোট এই ছবিটা দেখে নিতে হবে। আমি বেশি কিছু আর প্লট সম্পর্কে আপনাদেরকে বলতে চাইছি না। এটা একটা ড্রামা ছবি। যাদের ড্রামা দেখার অভ্যেস রয়েছে তারাই এই ছবিটা ট্রাই করুন। আদারওয়াইজ আপনারা দেখা শুরু করবেন, পরে আমাকে সে গালাগালি করবেন যে এই সিনেমাটা তো ভালোই না, এই সিনেমাটাকে কেন এত ভালো বলছে। ড্রামা দেখার অভ্যেস থাকতে হবে। আমি কারোর ইন্টেলিজেন্স নিয়ে এখানে কোয়েশ্চেন করছি না। আমি জাস্ট বলতে চাইছি সব কিছু সবার টেস্টের সঙ্গে যায় না। যাদের টেস্টের সঙ্গে ড্রামা যায়, জাস্ট গো ফর ইট, ইট ইজ আ মাস্ট ওয়াচ। কারণ এটা একটা অদ্ভুত সুন্দর সিনেমা। খুবই কম হিন্দি সিনেমা আজকের দিনে আমরা দেখতে পাই যেটাকে সত্যিকারের বলতে পারবো যে এটা কি মালায়ালাম ছবি দেখছি। মালায়ালাম ছবির যে ট্রু এসেন্সটা সেটা যেন কোথাও একটা এই ছবির মধ্যে খুঁজে পাওয়া যায়। আমি জানি না, আমি ভুল হতে পারি, কিন্তু ছবিটা দেখতে দেখতে আমি যেটা ফিল করেছি সেটা আপনার সঙ্গে শেয়ার করলাম। অবিনাশ অরুণ তিনি পাতাল লোকের সিনেমাটোগ্রাফার। তিনি বেসিক্যালি একজন সিনেমাটোগ্রাফার যে ডিরেক্টর হয়েছেন এবং এই ছবিটা পরিচালনা করেছেন। একজন ডিরেক্টর যে নিজের সিনেমাটোগ্রাফার, তার পক্ষে সম্ভব এরকম একটা ছবি তৈরি করা। কেন বলছি এই কথাটা? ছবির মধ্যে যে ক্যারেক্টারগুলো রয়েছে সেই ক্যারেক্টারগুলোর যে সম্পর্কটা বা ওভারঅল এই যে গল্পটা, সেটার মধ্যে না অনেক ডেপথ রয়েছে এবং খুব সাটেলটির সঙ্গে, খুব নোবেলটির সঙ্গে পুরো বিষয়টাকে পরিচালক ট্রিট করেছেন। এরকম ক্যারেক্টার যখন, সাবজেক্ট যখন এরকম, তখন না একটা কামনেস, একটা কম্পোজড ব্যাপার আপনার ক্যামেরা ওয়ার্কের মধ্যেও থাকা দরকার। আদারওয়াইজ কিন্তু বিষয়টা জাস্টিস পাবে না। এবং সেটা এখানে কোথাও একটা পরিচালক অরুণ মাথায় রেখেছেন, যে কারণে এখানে শেফালি শাহের ক্যারেক্টারটা সারা ছবিতে যখন যখন খুব স্পেশাল ফিল করে, যখন যখন খুব আনন্দিত হয়, হ্যাপিনেস পায়, যখন 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 সে নস্টালজিক ফিল করে, তখন তখন আপনারা দেখতে পাবেন ক্যামেরা মুভমেন্ট, তখন তখন আপনারা দেখতে পাবেন ব্যাকগ্রাউন্ড মিউজিকের ইউজ। আদারওয়াইজ সারা ছবিতে ক্যামেরা মুভমেন্ট খুব সামান্য দেখা যায়, খুবই সামান্য। তাছাড়া আপনারা ব্যাকগ্রাউন্ড মিউজিকের ইউজ খুব সামান্য দেখতে পাবেন, প্রায় এই দুটো ছবির মধ্যে নেই বললেই চলে। ম্যাক্সিমাম দৃশ্যে আপনারা দেখতে পাবেন ক্যামেরা একদম স্টিল, জাস্ট ধরে রেখে দিয়েছে, দুটো ক্যারেক্টার নিজের মধ্যে কথা বলছে। এবার যেহেতু কনভারসেশনটা খুব ইন্টারেস্টিং, ডায়লগগুলো খুব ভালোভাবে লেখা এবং পারফরমেন্সেস প্রচণ্ড ভালো, যে কারণে ধীরে 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 ছবিটা না গ্রাস করতে থাকে অডিয়েন্সের অ্যাটেনশন। অন্ততপক্ষে আমার সঙ্গে তো ঠিক সেই জিনিসটাই হয়েছে। কেন মনে হচ্ছে দুটো ক্যারেক্টার আমার সামনে বসে কথা বলছে, আমি তাদেরকে তাদের সামনে বসেই দেখছি। মানে আমি যে ক্যামেরার পিছনে এটা যে একটা ছবি দেখছি, এই ফিলিংটা ধীরে 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 যত ছবিটার মধ্যে আপনি মানে দেখা শুরু করবেন, 20 মিনিট 25 মিনিট, এই ফিলিংটা ধীরে ধীরে যেতে শুরু করে দেয়। জিনিসটা প্রচণ্ড বেশি বাস্তব হয়ে ওঠে। অলকানন্দা দাশগুপ্তর মিউজিকের প্রশংসা এখানে করতেই হবে। খুব কম ইউজ, কিন্তু যেখানে যেখানে ইউজ করা হয়েছে সেখানে সেখানে ব্যাপারটা এফেক্টিভ হয়। মানে একটা রিজন রয়েছে মিউজিকটা ইউজ করবার, আদারওয়াইজ ইউজ করাই হয়। অ্যাকচুয়ালি যে সূক্ষ্মতাটা দরকার এই ধরনের বিষয়বস্তুকে হ্যান্ডেল করবার জন্য, পরিচালক হয়তো মানুষ হিসেবে তার মধ্যে সেই সূক্ষ্মতা রয়েছে, কিন্তু ফিল্ম মেকার হিসেবে তার মধ্যে সেই সূক্ষ্মতা যদি না থাকে, তাহলে এই ধরনের ছবি কিন্তু সম্পূর্ণরূপে ঘেটে যেতে পারে। খুব একটা ডিফিকাল্ট সাবজেক্টের সঙ্গে ডিল করছে, তো এত থিন লাইনের মধ্যে দিয়ে পরিচালক হেঁটে গেছেন সারা ছবি জুড়ে, এবং তাকে কোথাও মনে হয়নি যে সে ওই থিন লাইনটার মধ্যে হেঁটে যেতে যেতে ডান দিকে বা বাদিকে পড়ে যেতে পারে। একদম স্ট্রেট হেঁটে গেছে সারা ছবি জুড়ে। আপনার কোনো মোমেন্টে মনে হবে না যে ক্যারেক্টারগুলো তাদের পুরনো ভালোবাসার কাছে ফিরে যেতে চায়, তারা তাদের বর্তমানকে নিয়ে প্রচণ্ড বেশি খুশি, কিন্তু তা সত্ত্বেও একটা দুর্বলতা কোথাও থেকে যায়। কিছু মানুষের জন্য আপনারা নিজেরা নিজেদেরকে দিয়ে বিচার করুন, কিছু মানুষের জন্য আপনারা কিছু কাজ করেন যেগুলো অন্য কারোর জন্য করবেন না। সে যত ভালো মানুষই হোক না কেন, আপনি হয়তো একটা অন্য মানুষকে প্রচণ্ড ভালোবাসছেন, সেই মানুষটা সত্যিই খুব ভালো, কিন্তু কিছু কানেকশান না তৈরি হয়ে যায়, রবনে বানাদি জড়ি যেটাকে আমরা বলি। সেই ধরনের যে কানেকশানগুলোটা সবার সঙ্গে গড়ে ওঠে না, প্রচণ্ড ভালো মানুষের সঙ্গে গড়ে ওঠে না। হতে পারে একটা ফ্লড ক্যারেক্টারকে আমরা ভালোবেসে ফেলছি, একটা কানেকশান আমাদের গড়ে উঠছে, কোনো কারণ নেই তার প্রতি আমরা যা যা করছি সেগুলো করবার কোনো কারণ নেই, কিন্তু আমরা করে ফেলছি তবুও। এই কানেকশানটা সোল টু সোল একটা যে কানেকশান, এটা কার সঙ্গে কখন গড়ে উঠবে কেউ জানে না, কিন্তু যার সঙ্গে হবে তার জন্য আমরা সব করতে পারি। এই ব্যাপারটা
ছবির মধ্যে এত বিউটিফুলি এক্সপ্লোর হয়েছে, এবং তা সত্ত্বেও তারা যে তাদের নিজেদের দাম্পত্য জীবনটাকে অবহেলা করতে চাইছে না, তারা সেটাকে নিয়ে যথেষ্ট বেশি ইন্টারেস্টেড, সেটাকেই কন্টিনিউ করতে চায়। যে নোংরা ব্যাপারটা একটা মাথায় চলে আসে, সেই নোংরা ব্যাপারটা তৈরি হচ্ছে না ছবির মধ্যে কোথাও, বরং একটা সুইটনেস সারা ছবি জুড়ে বজায় রাখা। এটাকে রাইটিংয়ের মাধ্যমে করা, অ্যাক্টিংয়ের মাধ্যমে, মানে অভিনেতারা এবং ডিরেক্টর সবাই মিলে একটা বিউটিফুল টিম ওয়ার্ক। কিছু সিন রয়েছে যেখানে ক্যারেক্টারগুলো খুব অকওয়ার্ড একটা সিচুয়েশনে পড়েছে, বা তারা কিছুতেই সেটেল ডাউন করতে পারছে না। তাদের সেই আনকমফোর্টেবল ব্যাপারটা অভিনয়ের মাধ্যমে যেভাবে এখানে সোয়ানন্দ কিরকিরে কিংবা জয়দীপ আহলাওয়াত ফুটিয়ে তুলেছেন, ব্রিলিয়ান্ট। তারা ব্রিলিয়ান্ট। এবং শেফালি শাহ এই ছবিতে যে পারফরমেন্সটা দিয়েছে দেখবার মতন। শেফালি শাহ এখানে মেইন ক্যারেক্টার, সে ফাটিয়ে দিয়েছে। মানে এই মহিলাই দিল্লি ক্রাইম করছে, এই মহিলাই থ্রি অফ আস করছে, মানে ভাবা যায় না। জাস্ট আপনারা থ্রি অফ আসটা দেখুন, কি পারফরমেন্স দিয়েছে। একটা পার্টিকুলার সিনের কথা আমি বলছি, আমি বেশি স্পয়লার টয়লার দেবো না, ড্রামা ছবির এমনিও স্পয়লার আসলে হয় না। একটা নাচের দৃশ্য রয়েছে, নাচে সে, এবং তারপর ধীরে ধীরে পেছনে সরতে থাকে, পিলারের পেছনে গিয়ে দাঁড়ায়। আপনারা সেই সিনটাতে তার পারফরমেন্সটা দেখবেন, এত রিয়েল ওই মোমেন্টটা। ওরকম একটা আধটা মোমেন্ট একজন অভিনেতা একটা গোটা সিনেমাতে হয়তো একবার দুবারই টাচ করতে পারে। ছবির একদম শুরুর দিক থেকেই মনে হয় যে কিছু একটা আমরা জানি না, কিছু একটা মিসিং পিস রয়েছে। সেই ফিলিংটা কিন্তু ছবির শুরুতে দেয়া হয় অডিয়েন্সকে, কিন্তু গল্পটা দেখতে দেখতে একটা সময় পরে আপনি এত ইনভেস্টেড হয়ে যান যে সেই যে ফিলিংটা, যে কিছু একটা জানানো হচ্ছে না, বুঝতে পারছি কিছু একটা এরা জানে, ক্যারেক্টারগুলো জানে কিন্তু আমরা জানি না, সেই ফিলিংটা চলে যায়। তারপরে ছবির একদম শেষ ভাগে কিছু ইনফরমেশান আমাদেরকে ফিড করা হয়, টুইস্ট নয়, হ্যাঁ, কিছু ইনফরমেশান লুকিয়ে রাখা হয়েছিল, সেগুলো জানানো হয়। তখন ছবিটার গুরুত্বটা আরও অনেক বেশি বেড়ে যায়, ছবিটার ইম্প্যাক্টটা মনের মধ্যে আরও অনেক বেশি ডিপ হয়ে যায়। এখানে শেফালি শাহের যে ক্যারেক্টারটা, তার প্রফেশনটাই এমন যে তার ব্যক্তিগত জীবনের যে ক্রাইসিসটা, সে তার প্রফেশন নিয়ে কথা বলছে বেসিক্যালি, কিন্তু অডিয়েন্স কোথাও একটা বুঝে যাচ্ছে যে তার ব্যক্তিগত জীবনের ক্রাইসিসটা আসলে কী। একজন ম্যাচিওর মানুষ তার ব্যক্তিগত জীবনের ক্রাইসিস নিজে থেকে বলা আরম্ভ করবে না, আউট অফ নোওয়্যার। সে তার প্রফেশন নিয়ে বলছে, কিন্তু সেটা কোথাও একটা কি অডিয়েন্স বুঝে যাচ্ছে যে ক্যারেক্টারটার অ্যাকচুয়ালি কী ক্রাইসিস, কী নিয়ে যুদ্ধে ক্যারেক্টার। সোয়ানন্দ কিরকিরে ক্যারেক্টারটা এখানে একটা বিউটিফুল ক্যারেক্টার, এরকম ক্যারেক্টার রিয়েল লাইফে দেখতে পাওয়াটা মানে বিরল একটা ঘটনা। আর এখানে জয়দীপ আহলাওয়াতের স্ত্রীর যে চরিত্রটা, মানে সেটা আরও বেশি বিরল, সেটা বিরলতম, সেটা আপনি খুঁজেই পাবেন না বোধহয় রিয়েল লাইফে। মানে ক্যারেক্টারটা আমাকে ইমপ্রেস করে দিয়েছে, ছোট্ট একটা ক্যারেক্টারটা জাস্ট আমেজিং ক্যারেক্টার। যেরকম বিউটিফুলি ক্যারেক্টারটাকে লেখা হয়েছে, যত সুন্দর পারফরমেন্স, দারুণ। ওভারঅলে ইটস আ মাস্ট ওয়াচ। 2023 সালে অনেক মারদাঙ্গা হয়েছে, আমি খুব খুশি যে আমার বছরটা এইভাবে শেষ হচ্ছে ঠান্ডা মাথায়, শান্তশিষ্ট, খুব মিষ্টি একটা ছবি, যেখানে আমরা একটা অন্য ধরনের কিছু দেখতে পাচ্ছি, যে ধরনের আমরা দেখতে পাই না। আমাকে খুব শান্তি দিয়েছে ছবিটা, খুব শান্তি দিয়েছে। আমি চাইবো এই শান্তিটা আপনারাও উপভোগ করুন। এত মারদাঙ্গা, অশান্তি, ঝামেলা, ঝুট, একটু শান্তি দরকার। দেখুন, বছরটা এভাবে শেষ করুন। থ্রি অফ আস দেখুন। আপনাদের কীরকম কী লেগেছে, যারা অলরেডি দেখেছেন কমেন্ট করে আমাদের জানাতে পারেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন। আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকে মতন চোখ রাখুন পরবর্তী ভিডিও।